আসসালামু আলাইকুম। আমরা অনেকেই তো অভিযোগ করে থাকি, আমার এটা হইল না, ওইটা হইল না। এত করে আল্লাহর কাছে চাইলাম, তারপর আল্লাহ তাআলা দিল না। এত কান্নাকাটি করলাম, হইল না। আসলে চাওয়ার মতন চাইতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আসলে আমরা ওইভাবে চাইতে পারি না। একজন কর্মচারী অফিসে যেভাবে নিজের প্রেজেন্টেশনটা পেশ করে, চাকরিতে যেভাবে বসের সাথে কথা বলে, ওভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি না। এটা বাস্তব। আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। বলেন তো বুকে হাত দিয়ে। যেভাবে দুনিয়ার স্যারের কাছে কিংবা দুনিয়ার কোনো মনিবের কাছে দাঁড়াইতে গেলে, চেয়ারম্যানের কাছে কিংবা এমপির কাছে বসতে গেলে, দাঁড়াইতে গেলে যে আদব দেখান, যেভাবে প্রেজেন্টেশন করেন, যেভাবে বলার চেষ্টা করেন, সবার সামনে কীভাবে দাঁড়ান, কিংবা বলার চেষ্টা করেন, আমার তো মনে হয় না। একটা হাসির ঘটনা বলি। এক সাহাবী রাতের বেলা উনি আল্লাহর কাছে কত সুন্দর করে চাইছেন। উনি মরুভূমিতে শুয়ে শুয়ে আসমানের দিকে তাকিয়ে বলতেছেন, আইয়ুহাল কমার ওয়া আইয়ুহাল কাওয়াকিব, হে চন্দ্র, হে সূর্য, হে তারকারাজি, তোমরা কি জানো তোমাদের একটা রব আছে, আমারও একটা রব আছে। ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান। আমার শুনে রাখো, তোমাদের রব আর আমার রব একজনই। রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ। তো এই কথাটা আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, জানো আল্লাহ তাআলা তুমি যে এই কথাটা বলছো অনেক খুশি হয়েছেন। আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা কি এতটা দরদ, এতটা মহাব্বত, এতটা প্রেমিকের মতন কখনো প্রেমিকের সুরে কখনো আল্লাহকে বলছি, চাইছি? এই জন্যই আমাদেরটা হয় না। এই জিনিসটা বুঝেন না কেন? আমরা যে দরদ দুনিয়ার জিনিসের জন্য দেখাই, আল্লাহর কাছ থেকে চাওয়ার সময় দরদটা দেখাই না। এই জন্যই আমাদের গুলা আসমান পর্যন্ত পৌঁছে না। কবির মতন প্রেজেন্টেশন করেন, প্রেমিক প্রেমিকার জন্য যেভাবে প্রেজেন্টেশন করে, যেভাবে নিজের কবিতা দিয়া প্রেমিকার মন জয় করে, আপনিও রবের প্রেমিক হয়ে যান। রবের সাথে দিল লাগান এবং রবের কাছে ওইভাবেই চান, দরদ লাগায় চান। অবশ্যই আল্লাহ তাআলা আপনারটা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া, সবার চেষ্টা কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।